আসসালামু আলাইকুম প্রিয় ভর্তি যোদ্ধারা। তো বরাবরের মতোই আমি ফিজিক্স দ্বিতীয় পত্রের জন্য তোমাদের সাজেশন ক্লাস নিয়ে এসেছি। তোমরা যারা গুচ্ছ ভর্তি পরীক্ষা দেবা তোমাদের জন্য এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে আমি পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের সাজেশন দিয়ে দিব, অর্থাৎ তোমাদের সামনে যেই কয়টা দিন টাইম আছে এই কয়দিন তুমি এই টপিকগুলো যদি এইভাবে পড়ো ইনশাল্লাহ তুমি ফিজিক্সে ভালো একটা আউটপুট পাবা ইনশাল্লাহ। তো দেখো, প্রথমে আছে তাপগতিবিদ্যা। তাপগতিবিদ্যার ভিতরে তুমি এই টপিক কয়টা পড়বা। প্রথমে আছে বিভিন্ন স্কেলের মধ্যে সম্পর্ক, তোমার যে ফারেনহাইট স্কেল, সেলসিয়াস স্কেল, কেলভিন স্কেল, তারপর কোনো অজানা একটা স্কেলের মান কীভাবে বের করা হয়, এই স্কেলের মধ্যে সম্পর্কটা তোমার আসলে শিখতে হবে। ঠিক আছে, তাহলে এই টপিকটা তুমি অবশ্যই পড়বা। এই টপিকটা থেকে কোশ্চেন হইতে পারে, যেমন সেলসিয়াস স্কেলে 20 ডিগ্রি সেন্টিগ্রেড, কেলভিন স্কেলে কত, বা কোন কোন তাপমাত্রায় কেলভিন আর সেলসিয়াস স্কেল একই পার্ট দেয়, এই টাইপের কিন্তু কোশ্চেন আসলে তোমাদের থাকতে পারে। তারপরে তাপগতিবিদ্যার যে তিনটে সূত্র আছে ওই সূত্র কটা পড়তে হইবে। তাপগতিবিদ্যার সূত্র তোমরা এটা পড়বা। তাপগতীয় প্রক্রিয়া, এটাও ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটাও পড়বা তোমরা। তারপরে কার্নো ইঞ্জিন, খুবই গুরুত্বপূর্ণ, এই কার্নো ইঞ্জিনও পড়বা তোমরা। তারপরে এন্ট্রপি, এই পার্টটা থেকেও কিন্তু তোমাদের কোশ্চেন হইতে পারে। ঠিক আছে, এন্ট্রপির পার্টটা এটা এমসিকিউ, এইখান থেকে তোমার ম্যাথমেটিক্যাল কোশ্চেন হইতে পারে, আবার থিওরিটিক্যাল কোশ্চেনও কিন্তু হইতে পারে এন্ট্রপি থেকে। তাহলে ফিজিক্সের তোমার ওই যে সেকেন্ড পেপারে তাপগতিবিদ্যার যে অধ্যায়টা আছে এই অধ্যায়টা এই কয়টা টপিক পড়লেই ইনশাল্লাহ এর ভিতর থেকেই তোমাদের গুচ্ছ ভর্তি পরীক্ষায় কোশ্চেন থাকবে। তারপরে আসি স্থির তড়িতের ক্ষেত্রে। তো স্থির তড়িৎ তোমাদের অনেকের কাছেই এটা বিরক্তিকর অধ্যায়, বা অনেকের কাছেই এইটা ভয়ের একটা কারণ, কিন্তু ভাইয়া তুমি এই টপিক কয়টা অবশ্যই রিভিশন দিয়ে যাবা, এই টপিক কয়টা অবশ্যই তুমি পড়ে যাবা। ঠিক আছে, কি কি কুলম্বের সূত্রটা ভালোভাবে পড়বা। তারপরে তড়িৎ প্রাবল্য ও বিভব, এই টপিকটাও খুব ভালোভাবে পড়বা। এখানে তোমার কোন পয়েন্টে তড়িৎ প্রাবল্য শূন্য হবে, ঠিক আছে, ওই কনসেপ্টটা কিন্তু এইটার ভিতরে আছে, তো এইটা খুব ভালোভাবে পড়বা। ধারক পড়বা, ধারকের ভিতরে ধারকত্ব, তারপরে তুল্য ধারকত্ব, ওই টাইপের জিনিসপত্রগুলো কিন্তু ধারকের ভিতরে করবা। আর গাউসের সূত্র। তো মোটামুটি এই চারটা টপিক যদি তুমি স্থির তড়িৎ থেকে পড়ে যাও ইনশাল্লাহ তুমি স্থির তড়িতে কমন পাবা টপিক। তারপরে চল তড়িতের মধ্যে কী কী পড়বা দেখো, রোধ পড়বা, রোধের শ্রেণী সমান্তরাল সমবায় খুব ভালোভাবে পড়বা। তারপর ওহমের সূত্র সাহায্যে যে কারেন্টের মান বের করা হয় ওইটা শিখবা। তড়িৎ চালক শক্তি, এই টপিক পড়বা। তড়িৎ প্রবাহের ফলে উৎপন্ন তাপ শক্তি, খুবই ইম্পর্ট্যান্ট, এই টপিকটা পড়বা। এই বাল্বের রেটিং, এটা গুচ্ছ পরীক্ষা ভাই দেবেই তোমারে, আমি আবারও বলতেছি, এই বাল্বের যে অঙ্কগুলো আছে এই বাল্ব থেকে তোমরা গুচ্ছ ভর্তি পরীক্ষা এবছর ইনশাল্লাহ একটা কোশ্চেন তুমি কমন পাবা। এই বাল্বের এই কনসেপ্টটা তোমরা অবশ্যই শিখে যাবা। কোষের সমবায় এইটা পড়বা। হুইটস্টোন ব্রিজটাও একটু দেখে যাবা। পি বাই কিউ ইকুয়াল টু কি, পি ডিভাইড বাই কিউ ইকুয়াল টু আর বাই এস। হুইটস্টোন ব্রিজটা সাম্যাবস্থায় থাকা শর্ত, ওই সূত্রটা থেকে কিন্তু ম্যাথ আসতে পারে। তারপরে ভৌত আলোক বিজ্ঞানের ভিতরে ডোরা প্রস্থ আর ডোরা ব্যবধানের যে সূত্র আছে না, ওই সূত্রগুলো দেখে যাবা। তারপরে ব্যতিচার পড়বা। ইম্পর্টেন্ট হইতেছে এইটা, পথ পার্থক্য আর দশা পার্থক্যের মধ্যে যে সম্পর্কটা, খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা কিন্তু কোশ্চেন আসতে পারে। পথ পার্থক্য আর দশা পার্থক্যের ভিতরে যে ছোট সূত্রটা আছে ওইটা পড়ে যাবা। তারপরে বিস্তার, তীব্রতা আর সমবর্তন, এইটা একটু টুকটাক দেখে যাবা। ঠিক আছে, তো মেনলি তোমার ভৌত আলোক বিজ্ঞানে তুমি ডোরা প্রস্থ ডোরা ব্যবধানের ওই সূত্র মানে খুব ভালোভাবে দেখে যাবো, এখান থেকে প্রশ্ন হবে। আর এই পথ পার্থক্য আর দশা পার্থক্যের মধ্যে সম্পর্ক, এই দুইটা পয়েন্ট খুবই ইম্পর্টেন্ট, এই দুইটা অবশ্যই দেখে যাবা। তারপরে আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা, এর ভিতরে তোমার থিওরিটিক্যাল জিনিসগুলো একটু ক্লিয়ার করা লাগবে, যে আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনার মধ্যে যে থিওরিটিক্যাল পার্টটুকু আছে, তোমার আলোর বেগ, তারপরে আলোকবর্ষ কিসের একক, এই টাইপের যে থিওরিটিক্যাল প্রশ্নগুলো ওইটা তোমার আসতে পারে, ওইটা তুমি কাভার করবা ইসাক স্যারের বই থেকে। তারপরে দৈর্ঘ্য, ভর ও সময়ের আপেক্ষিকতা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে একটা কোশ্চেন হতে পারে বা হয়। তারপর ভর শক্তি রূপান্তর, খুবই গুরুত্বপূর্ণ। ফোটন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে ফটোতড়িৎ ক্রিয়া, খুবই গুরুত্বপূর্ণ, এখানে তোমার এই টপিক করা অবশ্যই পড়া লাগবে। ঠিক আছে, তারপরে আসে আমি পরমাণু মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান এই চ্যাপ্টারে। তো পরমাণু মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞানে পরমাণুর গঠন সম্পর্কে তোমার জানা লাগবে, এই টপিকটা তোমরা পড়বা। পরমাণুর আকার ও পরমাণুর শক্তির যে সূত্রগুলো আছে কনসেপ্টটা ওইটা তোমরা জানবা। তেজস্ক্রিয় ভাঙন, এখান থেকে প্রশ্ন হবে, তেজস্ক্রিয় ভাঙনের সূত্র এখান থেকে কোশ্চেন হয়। তারপরে নিউক্লিয় বিক্রিয়া, তারপর ক্ষয় সূত্র, এখান থেকে গুচ্ছে প্রশ্ন হবে ক্ষয় সূত্র থেকে। ঠিক আছে, তারপর ভর ত্রুটি, বন্ধন শক্তি, স্পেশালি ফিশন আর ফিউশন যে বিক্রিয়াটা আছে এই বিক্রিয়া একটু দেখে যাবা। যে প্রশ্ন চাইতে পারে একটা বিক্রিয়া, যে এটা কোন টাইপের বিক্রিয়া, ফিশন নাকি ফিউশন, ঠিক আছে, ওটা দেখে যাবা। আর সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স তোমার এডমিশনের জন্য খুবই সংক্ষিপ্ত,
আসলে এটা খুব একটা বড় না, একটা সূত্র দিয়েই আসলে হয়ে যায় কাভার। তাও তুমি এই বেসিকটা জানবা, অর্ধপরিবাহী কোনটা কি, ঠিক আছে, পিএন জাংশন ডায়োড এটা তোমার শিখতে হবে। তারপর ট্রানজিস্টর জানবো। তারপর সংখ্যা পদ্ধতি নামে আলাদা একটা পার্ট আছে যেটা তোমরা আইসিটিতে পড়ছো অলরেডি। সংখ্যা পদ্ধতি পার্ট থেকে কিন্তু প্রতি বছর একটা কোশ্চেন হয়, ঠিক আছে। তারপর তোমার লজিক গেট, এইখান থেকেও কিন্তু কোশ্চেন আসতে দেখা গেছে। মেনলি তুমি এইখান থেকে অর্ধপরিবাহী আর পিএন জাংশন ডায়োডটা পড়বা, ট্রানজিস্টরটা ভালোভাবে পড়বা, ঠিক আছে। তারপরে পড়বা কি এই লজিক গেট আর সংখ্যা পদ্ধতি। এখান থেকে কিন্তু একটা দুইটা কোশ্চেন হয়, স্পেশালি দুইটা কোশ্চেনই কিন্তু আসতে পারে। সংখ্যা পদ্ধতি থেকে একটা কোশ্চেন তোমার বাইনারি বিয়োগ দিয়ে দিতে পারে, বা বাইনারি যোগ দিয়ে দিতে পারে, অথবা তোমার কোনো একটা সংখ্যা অক্টালে কত, হেক্সাডেসিমেলে কত, এই টাইপের একটা কোশ্চেন কিন্তু হবে। তারপরে আর একটা কোশ্চেন হবে লজিক গেট থেকে, ঠিক আছে। এটা লজিক গেট দেওয়া থাকবে, তারপরে বলবে যে এইটা সমান কোনটা আর কি, ঠিক আছে। তো এইগুলো যদি তুমি মোটামুটি এই মুহূর্তে দেখে যাও, তোমার তো হাতে খুব বেশি টাইম নেই, মোটামুটি 10-12 দিন টাইম আছে। এই 10-12 দিন টাইমে তুমি যদি এইটা দেখে যাও, ইনশাল্লাহ তুমি একটা ভালো আউটপুট নিয়ে আসতে পারবা, ঠিক আছে ভাইয়া। তো আমার চ্যানেলের সাথেই থাকো, ইনশাল্লাহ তোমাদের সামনে আরও আমি কেমিস্ট্রি, তারপর বায়োলজি, প্রত্যেকটা সাবজেক্টের জন্য আমি সাজেশন ক্লাস নিয়ে আসবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।